এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমি এন্ড টিপটিপ। আর আজকের ভিডিওটা কি নিয়ে সেটা তো তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো। আজকের ভিডিওটা হচ্ছে টিথিং পেন মানে দাঁতের ব্যথা নিয়ে। এই ভিডিওটা যেমন আমাদের দাঁতের ব্যথা সেটা নিয়ে নয়, এটা আরও বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ভিডিওটা বাচ্চাদের দাঁতের ব্যথার রিলেটেড। বাচ্চাদের দাঁতের ব্যথা না, একদম সঠিক এবং পাতি ভাষায় আমরা যদি বলতে চাই তাহলে হচ্ছে বাচ্চাদের দাঁতের ব্যথা কখন হয়, যতক্ষণ কিনা বাচ্চাদের টিথিং হয়, মানে হচ্ছে দাঁত গজায় বাংলা ভাষায়। সুতরাং এই যে ফেজটা না, যে বাচ্চাদের যখন দাঁত গজায় সেটা 5 মাসে হয়, কারোর 6 মাসে হয়, কারোর আবার 1 বছরেও হয়, অনেক আবার তার থেকেও আর্লি স্টার্ট হয়ে যায়। 4 মাসে অনেক বাচ্চার বলে যে দাঁত এসে গেছে। কিন্তু যে সময় আসুক, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সময় বাচ্চাদের দাঁত আসুক, ওই যে সময়টা না সেটা ভীষণ পেনফুল, ভীষণ কষ্টদায়ক বাচ্চাদের জন্য। তাদের খুব ইরিটেশন হয়, তাদের খুব গামসে পেন হয় এবং তারা ভীষণ খিচখিচে হয়ে যায়, পেটের সমস্যা দেখা যায় এবং নানান ধরনের সমস্যায় জর্জরিত। এবং যখনই বাচ্চা জন্মায় যে বাড়িতে, তখনই কিন্তু আলোচনা শুরু হয় যে এরপরে আরেকটা ফেজ আসবে, দাঁত ওঠার ফেজ, দাঁত কবে আসবে, কি হবে কি হবে না, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু মায়েদের বাবাদের একটা টেনশন মনের ভেতরে কাজ করতেই থাকে। তো আমার এক্সপিরিয়েন্স দিয়ে এবং ওভারঅল বন্ধু বান্ধবদের এক্সপিরিয়েন্স শুনে আমি কি রেমেডি তোমাদেরকে বলতে পারি বা আমার মাথায় কি রেমেডিজ আছে সেগুলো আজকে এই ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, টিথিং এমন একটা সময় না বাচ্চাদের, যে একটা খুব সুন্দর, দেখো 5 মাস 6 মাসে যখন বেবি হয় না, তখন ওরা আস্তে আস্তে সব কিছু কিন্তু সেন্সটা আসে, ওরা বুঝতে শেখে, ওরা আমাদেরকে মানে চিনতে শেখে এবং খুব সুন্দর একটা আমাদের সঙ্গে কিন্তু বন্ডিং শুরু হয়। এমন একটা সময় এই টিথিংটা যেন একদম মাঝে কাবাবে হাড্ডি হয়ে চলে আসে। এই দাঁতের ব্যথা যখনই বাচ্চার হয়, যখনই দাঁত ওঠে, তখন কিন্তু বাচ্চারা ভীষণ স্ট্রেসড ফিল করে, খুবই পেন হয় ওদের, তারা অনেকটা খিটখিটে হয়ে যায়, অনেক বাচ্চার পটির সমস্যা, লুজ মোশন স্টার্ট হয়ে যায় এবং নানান ধরনের প্রবলেম কিন্তু দেখা যায়। তো এবার যখন এই প্রবলেমগুলো দেখা যায় তখন কিন্তু আমরা সত্যি ভীষণ চিন্তায় পড়ে যাই, কারণ নতুন মায়েরা যারা হয় তারা ভাবে কি করব, বাচ্চাকে কিভাবে রিলিফ দেবো। সব থেকে কষ্টকর হচ্ছে যে মায়েরা যখন রাতে ঘুমোতে যাবে, বাচ্চা ঠিক সেই সময় উঠে যাবে। যখন টিথিং প্রবলেম হয় তখন অনেক বাচ্চা এটা হয়, মানে বেশিরভাগ সবই বাচ্চা অলমোস্ট, তারা কিন্তু বারবার রাতে উঠে পড়ে, কারণ ওদের একটা ইরিটেশন হয়, ওরা একটা অদ্ভুত যন্ত্রণা ফিল করে যেটা ওরা আগে কখনো ফেস করেনি। সব মিলিয়ে বিশাল বড় একটা বলতে পারো যে মায়েদের ওপর বা গার্জেনদের ওপর বা যে কেউ আর কি প্যারেন্টসদের ওপর একটা ঝড় যায়। এবং এটার থেকে নিস্তার কি, এটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। সবার আগে তো বলবো যে টিথিংয়ের এই ফেজটায় খুব অ্যালার্ট থাকতে হবে, যে বাচ্চাদের সামনে এমন কোনো অবজেক্ট রাখবে না যেটা খুবই বিষাক্ত, সেটা ডেঞ্জারাস, কারণ এই সময় বাচ্চারা যা পায় মুখের ভেতরে দিয়ে মানে মাড়িতে চিবানোর চেষ্টা করে, কারণ একটা ইরিটেশন ফিল হয়। আর তোমরা জানো কি, মানে এই প্রসেসটা কিন্তু শুধু হিউম্যান অ্যানিমালসদেরও হয়। আমার বাড়িতে তোমরা অনেকেই জানো যে পেট আছে, মানে আমার বড় ছেলে চকো, তো ওরও কিন্তু এরকমভাবেই টিথিং হয়েছিল, দাঁত উঠেছিল, দাঁত পড়ে গিয়ে নতুন দাঁত ওঠা এবং একই রকমের কষ্টকর সব কিছু গিয়ে কামড়ানো। তো সেম মানুষের বাচ্চা বা হিউম্যান বেবিও একই কাজ করে, তারা যা পায় মুখের মধ্যে দিয়ে চিবানোর চেষ্টা করে, সে তার থেকেই কিন্তু যেটা সমস্যা হয়, পেট খারাপটা হয়। তো আমাদেরকে আশেপাশে সব কিছু ভীষণ নিট অ্যান্ড ক্লিন রাখতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। আর অন্যদিকে এবার আসি যে কি কি উপায় আমাদের কাছে আছে। আমাদের কাছে প্রথম যে উপায় আছে সেটা হচ্ছে যে তোমরা একটা বাটিতে করে ঠান্ডা জল নেবে, হাত একদম ভালো করে পরিষ্কার করবে, কটন কাপড় নেবে, আর ওই ঠান্ডা জলে ডুবিয়ে বাচ্চার মাড়িতে গামস যেটাকে বলে আস্তে আস্তে নেড়ে করে ভেতর দিয়ে আর কি দেবে, এমনি প্রেস করবে আর মাসাজ করবে। দেখবে আমাদেরও যখন দাঁতে ব্যথা হয় তখন ওই ডক্টররা বা অনেকে বলে থাকে যে একটু ঠান্ডা খাও, তাহলে কিন্তু একটু তোমাদের নার্ভটা রিলিফ পাবে আর ব্যথাটা কমবে। তো বাচ্চাদেরও ঠিক একই গল্প, আমরা যদি একটু ঠান্ডা জলের শেক ওইভাবে দিই তাহলে কিন্তু বাচ্চা অনেকটাই রিলিফ ফিল করবে। হালকা হালকা হাত দিয়ে মাসাজ, গামসের ওপর হালকা হালকা মাসাজ, এটা আরেকটা ট্রিক যেটা কিনা খুব রিলিফ দেয় এই পেন থেকে। বাচ্চা যখন ঘুমোতে যাবে, ঘুমোতে যাওয়ার আগে তোমরা করতে পারো, কিন্তু মাথায় রাখতে হবে যখনই নিজের আঙুল বা হাত বা বাইরের কোনো জিনিস বাচ্চার মুখের ভেতরে ইউজ করছো গামসে বা কিছুতে, খুব কেয়ারফুল থাকতে হবে, হাইজিনের ব্যাপারটা মেনটেন করে চলতে হবে। নেক্সট হচ্ছে তোমরা ডাক্তারের সঙ্গে আলোচনা করতে পারো যে কি করা যায়, কি ওষুধ দেওয়া যায়, কি না করা যায়, সে বিষয় নিয়ে কিন্তু আলোচনা করতে পারো। আর এই টিথিংয়ের যে ফেজটা, এখানে সব থেকে বড় যে কথাটা বলবো সেটা হচ্ছে মায়েদের বা অভিভাবকদের, গার্জেনদের আর কি, প্যারেন্টসদের আর কি ভীষণভাবে কিন্তু ধৈর্য ধরতে হবে।
তার কারণ মাথায় রাখতে হবে যে বাচ্চা এই সময় খিটখিটে হয়ে যায়, তারা কিন্তু একটা সাফার করছে, এবং ওদের খিটখিট, ওদের এই না ঘুমানোর কারণে আমরা যদি ইরিটেটেড হয়ে যাই বা রিয়াক্ট করতে থাকি, তাহলে কিন্তু এটা বাচ্চার জন্য খুব কষ্টকর। অলরেডি কিন্তু একটা পেন দিয়ে যাচ্ছে, যে পেনটাও আগে কখনো জানে না, তার উপর যদি আমরা তাদের ওপর মানে তাকে বিরক্তি দেখায়, ওরা কিন্তু সবই বুঝতে পারে ওই বয়সেও, তখন কিন্তু বাচ্চা আরও ভয় পেয়ে যাবে যে কি হচ্ছে আমার সঙ্গে, আর নতুন নতুন এই ওয়ার্ল্ডটাকে দেখছে। সুতরাং এই জায়গাটা কিন্তু ভীষণ ঠান্ডা মাথায় পেশেন্টলি কিন্তু গোটা বিষয়টাকে হ্যান্ডেল করতে হবে। তো এই হচ্ছে কয়েকটা ট্রিক, যেটার মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের বাচ্চার এই টিজিং ফেজটা একেবারে স্মুথলি কাটাতে পারো। তো জানিও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে, নতুন কোনো টিপ, নতুন কোনো ট্রিক দিয়ে। ভালো থেকো তোমরা, নিজেদের বেবিদেরকে খুব ভালো থেকো এবং ভালো রেখো। আবার নতুন ভিডিও নিয়ে দেখা হবে। বাই বাই।